আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। চলেন শুরু করি আজকের বিষয়। তো এখন আমরা কি দেখব? লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে যায়। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে দশমিক। তাহলে হেক্স থেকে দশমিক, হেক্সাডেসিমাল নাম্বার থেকে দশমিকে যাব। হেক্সাডেসিমাল নাম্বার থেকে দশমিকে যাওয়ার জন্য কীভাবে যেতে হবে? সেমভাবে যে স্থানাঙ্কের পদ্ধতি বা গুণ করে আমরা যাব। আমরা যেরকমভাবে বাইনারি থেকে দশমিকে গিয়েছি, অক্টাল থেকে দশমিকে গেছি, ঠিক সেমভাবে হেক্সাডেসিমাল নাম্বার থেকেও আমরা দশমিকে যেতে পারবো। সেমভাবেই গুণ করে যেতে হবে। তাহলে দেখি কীভাবে যাওয়া যায়। ধরি একটা নাম্বার 352 ধরে নিলাম। এই নাম্বারটাকে আমরা যদি আমাদেরকে বলা হলো যে এই নাম্বারটার ইকুইভ্যালেন্ট দশমিক ভ্যালু কত বা ডেসিমাল নাম্বার কত, তাহলে এটার ডেসিমাল নাম্বারটা কত হবে? তাহলে আমরা কি করব? আগের ক্লাসে আমরা দেখছি অক্টালগুলো কিভাবে করা যায়। তাহলে লিখব এখান থেকে 16 প্লাস 5 ইন্টু 16 প্লাস 2 ইন্টু 16। এরপর কি করব? এই পাশ থেকে আমরা পাওয়ার বসাতে আসবো। তাহলে এটার পাওয়ার কত? 0 1 2। তো লিখলাম 2। এরপরে এখান থেকে আমরা এটাকে গুণ করে দেব। 16 স্কোয়ার কত হয় এরকম করে গুণ করে দিয়ে আসবো। তাহলে 3 ইন্টু 16 স্কোয়ার কত হয়? এটা প্লাস 5 ইন্টু 16 কত হয়? 80। তাহলে এটা লিখলাম 80 প্লাস আমরা জানি এটা কত 2 ইন্টু 1, তাহলে কত হয়? 2 ইন্টু 1 2 হয়, সেটা আমরা লিখে দিলাম। তো এরপরে এগুলোকে যোগ করব, যোগ করলে যত হয় তত হবে। এরকম যোগ করি, 0 থেকে 1 6 14 এটা। তাহলে এই 352 এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা হচ্ছে 580। ওকে, আমরা এখন ওই এবিসিডি সম্বলিত একটা নাম্বার দেখে করি। ধরে নিলাম এটা 5D। যদি এইটার আমাকে বললো যে ইকুইভ্যালেন্ট দশমিক নাম্বারটা কত বা ডেসিমাল নাম্বার কত, তাহলে আমরা কি করব? ডেসিমাল নাম্বার জিজ্ঞেস করলো, তাহলে আমরা কি করব? বি ইন্টু সেমভাবে এখানে যেমন বি, এখানে যেমন 3 ছিল, ঠিক সেমভাবে এখন হচ্ছে বি। এখানকার 3 যেমন একটা নাম্বার, বিও ঠিক সেই রকম একটা নাম্বার। তো এবিসিডি দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই, ঠিক আছে? আমরা জাস্ট নিয়মটা ফলো করব, যে আমাদের কি নিয়ম ছিল, জাস্ট নিয়মটা ফলো করে যাব, তাহলে হয়ে যাবে। তাহলে নিয়মটা ফলো করলাম। বি বি এখন বললেন যে বি ইন্টু 16, তার মানে তো 16 বি না, 16 বি না, বি এর ভ্যালু কত ছিল আমরা জানি, বি মানে ছিল 11। তাহলে 11 দিয়ে 16কে গুণ করব। এটার অবশ্যই পাওয়ারগুলোর কথা মনে রাখতে হবে, যে 0 1 2, তাহলে 16 স্কোয়ার প্লাস 5 ইন্টু 16 প্লাস ডি মানে কত ছিল? ডি মানে ছিল 13, তাহলে 13 ইন্টু 1। ঠিক আছে, এরকমভাবে লিখে নিতে হবে। লিখে নিলাম। আপনি এই লাইনের পরেই সরাসরি আনসার লিখতে পারেন, সেটাও আপনার ব্যাপার, কিন্তু লিখে দেওয়াটা ভালো। কেননা বি মানে কত সেটা হঠাৎই আপনি বি থেকে গুণ করে দিলেন, আমি বুঝতে পারলাম না। তো মানে স্যার এরকম যদি বলে ফেলে, তো আপনি বি এর মানে কত, ডি এর মানে কত সেটা লিখে এখন যদি আপনি সরাসরি লিখে দেন, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা গুণ করলে কত হয়? তো 256 5 ইন্টু 16 প্লাস 13, এটাকে সরাসরি গুণ করে যোগ করে দেবো, তাহলে কত হয়? একে ক্যালকুলেটরে করে নেবেন, সম্ভবত এটা হবে। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট দশমিক নাম্বার।
তো আমরা যদি একটা ফ্র্যাকশনাল ভ্যালু দেখি, ফ্র্যাকশনাল ভ্যালুর ক্ষেত্রেও সেম নিয়মই ফলো করতে হবে। 48 ধরে নিলাম এই ফ্র্যাকশনাল ভ্যালুটার দশমিক ভ্যালু কত সেটা জিজ্ঞেস করলো। দশমিক ভ্যালু কত সেটা জিজ্ঞেস করলো। তাহলে আমাদের কি করতে হবে, আগের ক্লাসে যেরকম নিয়ম ছিল যে 4 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16, ঠিক সেমভাবেই এই পাশ থেকে যাবে মাইনাসে 1 মাইনাস 2 হলো। তাহলে কি হবে, 4 ইন্টু 1/16 প্লাস 8 ইন্টু 1/16 স্কোয়ার মানে কত, আচ্ছা 16 স্কোয়ার, তাহলে কি 1/4 প্লাস 8/256, এটা 16 স্কোয়ার মানে 256। এটাকে আমরা করবো, এই দিয়ে এটাকে ভাগ করে দেয় বা সরাসরি যদি আমরা এটাকে যোগ করে দিই তাহলে যত হবে সেটাই হচ্ছে আমাদের দশমিকের নাম্বার। এটাকে জাস্ট যোগ করে ক্যালকুলেটর সরাসরি করে দিলে যে দশমিক ভ্যালুটা আসবে বা ফ্র্যাকশনাল ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। ওকে, অন্য একটা যদি করি, অন্য একটা উদাহরণ ধরে নিলাম 84, এখানে যেহেতু ছিল 0.84, এটাকে যদি করি তাহলে কি হবে 8 ইন্টু 16 প্লাস 4 ইন্টু 16, এরপরে কি এপাশ থেকে যাবে পাওয়ারটা মাইনাসের 1 মাইনাস 2, তাহলে কি 8/16 প্লাস 4/16 স্কোয়ার, তাহলে কি 8/16 বা 1/2 প্লাস 4/256, এটাকে জাস্ট যোগ করে ফ্র্যাকশনাল ভ্যালুতে যেটা প্রকাশ করব সেটাই হচ্ছে আমাদের দশমিকের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট দশমিক নাম্বার। এটা ক্যালকুলেটর করে দিলে যেটা আসবে সেটা। এই লাইনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এই লাইনটা যদি আমরা করতে পারি, এই লাইন পর্যন্ত যদি বুঝে যাই তাহলে পরেরগুলা একদম ইজি হবে। জাস্ট এখানেই আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। আশা করি এ পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।